পশ্চিমের এক গ্রামে থাকতেন ধনঞ্জয় চৌধুরী। গ্রামের মধ্যে তার বেশ নামডাক। ধনী হতে পারলেন না ঠিকই, কিন্তু টাকার প্রতি তার অদ্ভুত টান ছিল। সবসময় বলতেন, এই দুনিয়ায় সম্মান পেতে হলে টাকা চাই, শুধু টাকা। ধনঞ্জয়ের দুই মেয়ে, বড় মেয়ে নন্দিতা, ছোট মেয়ে মেঘলা। নন্দিতার বিয়ে হয়েছিল তাড়াহুড়ো করে, ভালো করে খোঁজ না নিয়ে। সেই বিয়ের সুখ বেশি দিন টেকেনি। আর মেঘলা ভালোবাসত গ্রামেরই এক ছেলেকে, অরিত্র। শান্ত স্বভাব, শিক্ষিত, কিন্তু খুব বড় লোক নয়। একদিন খবর এলো শহরের এক ধনী ব্যবসায়ী রুদ্রনীল সেন মেঘলাকে দেখতে আসবে। রুদ্রনীলের নামে টাকা পয়সার শেষ নেই, কিন্তু চরিত্র নিয়ে নানা গুঞ্জন। মেঘলা কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা, আমি অরিত্রকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। ধনঞ্জয় রেগে বললেন, ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকাই আসল। নন্দিতা পাশে দাঁড়িয়ে সব শুনছিল। বাবা, তুমি আমার বেলায় ভুল করেছ, এবার অন্তত মেঘলার কথা শোনো। কিন্তু ধনঞ্জয় অনড়। অরিত্র চুপচাপ। এভাবে বোঝানো যাবে না, ওনাকে নিজে বুঝতে হবে। পরের দিন রুদ্রনীল এলো ধুমধাম করে। দামি গাড়ি, দামি পোশাক, মুখে হাসি, কিন্তু চোখে অন্য কিছু। আমি একটু ঝামেলায় আছি, পুলিশের নজরে আছি, কিছু ব্যবসা। ধনঞ্জয় শুনেও না শোনার ভান করলেন। টাকা। অরিত্র আর নন্দিতা ঠিক করল এবার সরাসরি ব্যবস্থা নিতে হবে। তারা আগে থেকেই থানায় খবর দিয়েছিল। গ্রামের দারোগা ইন্সপেক্টর শিবাংশু রায় অনেক দিন ধরে রুদ্রনীলকে খুঁজছিলেন প্রমাণের অভাবে। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগেই রুদ্রনীল নিজের টাকা থাকলে সব ম্যানেজ হয়ে যায়। আমি যা করেছি কেউ ধরতে পারবে না। আজ তো নিজেই সব স্বীকার করে ফেললেন, এবার চলুন। আমি কি করতে যাচ্ছিলাম? মেয়ের জীবন নষ্ট করে দিতাম। আমরা শুধু চাই তুমি আমাদের বিশ্বাস করো। আমরা কখনো আপনার বিরুদ্ধাচরণ করতে চাইনি, শুধু চেয়েছিলাম আপনি মানুষটা দেখুন। ধনঞ্জয় প্রথমবারের মতো মাথা নত করলেন। কিছুদিন পর গ্রাম্য মন্দিরে ছোট করে বিয়ে হলো। ধনঞ্জয় সবার সামনে বললেন, আজ আমি শিখলাম টাকা ঘর বানাতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া সংসার হয় না। নন্দিতা হাসল। মেঘলা বাবাকে জড়িয়ে ধরল। অরিত্র প্রণাম করল। সেদিন ধনঞ্জয়ের বাড়িতে শুধু বিয়ের আলো নয়, বুঝবার আলোও জ্বলে উঠেছিল।